অবশেষে এক্সাইটেড পেয়ে গেলাম প্রিয় 4 নম্বর সেক্টরে পাসপোর্ট অফিসে। তো চলেন হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফসান রাকিব। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকা থেকে, ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টরে পাসপোর্ট অফিসে। তো চলেন যাত্রা হতে দেখা যাক কোথায় যাচ্ছি, আজকে কী আছে, স্পেশাল কিছু আছে। তো চলেন। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 10। আমি আর আমার একটা ছোট ভাই রওনা হলাম মালিবাগ থেকে উত্তরার উদ্দেশ্যে। রুম থেকে বের হতেই চোখে পড়ল ঢাকার চিরচেনা জ্যাম। সাপের মতো করে থেমে থেমে চলছে আমাদের গাড়ি। মালিবাগ থেকে উত্তরার দূরত্ব 20 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। দুই ঘন্টা বসে এখন আমরা ঢাকার উত্তরবাড্ডা। এমনিতেই লোকাল বাস, তার উপরে আবার জ্যাম। বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসছি কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের উপর। আর এখান থেকে ঢাকা শহরের ভিউ দেখতে বেশ সুন্দর লাগছে। ঢাকা বাংলাদেশের একমাত্র ক্যাপিটাল সিটি। ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। জনসংখ্যার দিক থেকে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। তিনশো 6 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 23,000 লোক বসবাস করে। ঢাকা শহরের মসজিদের শহর নামেও সুপরিচিত। এখানে প্রায় 10,000-এরও বেশি মসজিদ রয়েছে। আমরা অবশেষে রাজলক্ষ্মী নেমে রিক্সা নিয়ে নিলাম পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য। আজকের ট্যুর পার্টনার হিসাবে আমার সাথে ছিলেন ছোটো ভাই ফেরদাউস। তো আমরা রিক্সা করে যাচ্ছি, কি একটা রাস্তার ভিউ, এবং পাসপোর্টটা হাতে পেলে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখা যাক রাস্তার সৌন্দর্য।
অবশেষে আমরা চলে আসছি উত্তরার 4 নম্বর সেক্টরের পাসপোর্ট অফিসে। এসে আমরা অনেক আগেই যেহেতু আমাদের সব কিছু জমা দিয়ে গেছি ব্যাংক ড্রাইভ, তো একটা টোকেন নিয়ে নিলাম। লম্বা একটা লাইন, এখানে দাঁড়িয়ে আমাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ভাইয়া পাসপোর্ট করতে হলে কি কি ডকুমেন্টস দরকার হয়? সেগুলো আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট আকারে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আমাদের দেশের কিছু জিনিস খুবই লক্ষণীয়ভাবে চোখে পড়ে, সেগুলোর মধ্যে এই পাসপোর্ট অফিসে সারা বছরই লেগে থাকা উপচে পড়া ভিড়। যাই হোক, এখানে এসে আমরা লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে গেলাম। ঘন্টা দুয়েক পরে আমাদের সিরিয়াল চলে আসে আর আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার হরিণটা হাতে পাই। তো চলেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে এক্সাইটেড হয়ে গেলাম। প্রিয় পাসপোর্ট, অনেক আবেগ আপ্লুত, আসলে খুশি কখনো এটা ভাষায় বা ভিডিওতে প্রকাশ করা যাবে না। অসংখ্য হ্যাপিনেস কাজ করতেছে ভিতরে। তো চলেন এখন যাওয়া যাক। পাসপোর্ট তো নিয়ে নিলাম, তো সামনের দিকে